আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভোর 5:15টায় ব্লগ স্টার্ট করলাম। সারা রাত আমি ঘুমাইনি। সাবাহাতের ডাডা আসবে বলেছিল রাতে, বাট রাস্তাঘাটে নাকি প্রবলেম হয়েছে, এই জন্য আসতে পারেনি। তো তার জন্য ওয়েট করতে করতে ভোরের দিকে মানে নামাজের আমি শেষ করে সে দেখলাম মোবাইলে টেক্সট করেছে, সে অর্ধেক এসে ফিরে গেছে, যেখান থেকে এসেছিল সেখানেই সে ফিরে গেছে। তো তার জন্য ওয়েট করতে করতে সারা রাত ঘুমাইনি। এরপরে নামাজ শেষ করে তার টেক্সট দেখে ঘুমালাম। এরপরে বারান্দায় আসলাম পাখিদের খাবার দেওয়ার জন্য, একটু সাথে করে গরম চা নিয়ে আসলাম। ঘুম পুড়ে নিয়ে একদমই খারাপ লাগছিল সকালবেলায়, তো নাস্তা নিয়েও বসলাম। সাবাহাত তখনও উঠেনি। এরপর আমি চিন্তা করলাম যে একটু ডাইনিং রুমে না বসে ড্রয়িং রুমে একটু নাস্তা নিয়ে বসলে মন্দ হয় না। এই জায়গাটায় আমার বসতে কেন জানি ভালোই লাগে। যখন আমি একা থাকি, সাবাহাত ঘুমে থাকে, তখন আমি এই রুমটায় একা একা বসি। এরপরে কাজে নেমে পড়লাম আবার। আজকে সব বেডশিট চেঞ্জ করব রুমের। তো প্রথমে আমাদের রুমটা দিয়ে স্টার্ট করলাম। আর এই যে দুষ্টু বাচ্চাটা, সে কি যেন আমাকে দেখাচ্ছিল। তো এরপরে আবার তার রুমে আসলাম সব বেডশিট চেঞ্জ করার জন্য। তার রুমেরগুলোও চেঞ্জ করে দিব, আমারটা চেঞ্জ করে এসেছি। এরপরে গাছে আমার যে ব্যাকটেরিয়া হয়েছে তার জন্য মেডিসিন নিয়ে আসলাম। তো মেডিসিনটা খুবই সামান্য পরিমাণে দিতে বলেছে। তো আমি পানি প্রথমে নিয়ে এরপরে সামান্য কয়েক ফোঁটা এটার মধ্যে দিলাম। দেখলাম যে বিক্রিয়ার মতো হয়েছে। তো আমি জানি না আসলে কতটা উপকার হবে আমার গাছগুলোর। তবে আমি যেই পাতাগুলোর সাইডে সাইডে বা যেই গাছগুলোতে দেখলাম যে ব্যাকটেরিয়া আসছে, আমার কাছে মনে হচ্ছে বৃষ্টির পানিতে এগুলো গাছের পাতাগুলো ভালো করতে পারছে না, রোদ পাচ্ছে না বলে ওরা এইভাবে করে একটু পচা লেগে গেছে। রান্না করতে আসলাম। আজকে একটা আইটেমই করব, কাঁচা কলা আর ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করা আছে আমার আর সাবাহাতের জন্য। এই দুটো হলেই আমরা মজা করে খেতে পারবো। রান্না একদম পুরোপুরি হয়ে গেছে। হঠাৎ করে কলা ইলিশ মাছ রান্না করতে গিয়ে আমার মায়ের হাতের কলা আর ইলিশ মাছের তরকারির কথা মনে পড়লো। আল্লাহ, এত এত মজা মায়ের হাতের রান্না বলে মনে হয়। দুষ্টুটাকে খাবার দিয়ে বসিয়ে দিলাম। আজকে সিম্পল খাবার দাবার, সরিষা ইলিশ আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি করেছি। আর এই যে দেখেন দুষ্টু বাবুটা, সে খুব এনজয় করছে কাঁচা কলা। এদিকে তাকাও, খুব এনজয় করে করে খাচ্ছে। মাশাআল্লাহ, একটা দুষ্টু বেবি হয়েছে মেয়েটা একটা। কেমন লেগেছে মাম্মাম? আমার সাবাহাতটা মাশাআল্লাহ ভেজিটেবল খুব পছন্দ করে, শুধু করলাটা পছন্দ করে না একটু তিতা বলে, কিন্তু সে অন্য সব ভেজিটেবল খুব পছন্দ করে। কি হয়েছে? কত পাগল। কলিজা, এই দুষ্ট কলিজা, ভেলপুরিওয়ালা হয়েছিস তো? ভেলপুরিওয়ালার কাছে কি এত দামি ঘড়ি থাকে নাকি? কষ্ট করে টাকা জমিয়ে ওয়াচটা কিনেছো? কার কার ঘরে এরকম বদ্ধ পাগল একটা বেবি আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চা খাও। এই দুষ্টুটার সাথে মাম্মার দুষ্টুমি করতে করতেই দিন রাত সব পার হয়ে যায়। সামনের এই রেস্টুরেন্টে আজকে মেবি হলুদ হচ্ছে কারো, সাউন্ড শুনে আসলাম দেখতে। এই যে আমার সাথে সাথে এই যে দুষ্টু সাবারটাও এসেছে। দুষ্টু সাবারটা দাঁত ফেলে দিয়েছে দেখে কান্না করছে।
সাবাতকে ভাত খাইয়ে দিলাম। তো এই মাছের মাথা নিয়ে ইদানিং আমার পেরেশানি লাগে। আগে ইলিশ মাছের মাথা আমার এত পছন্দ ছিল যে আমি মনে হয় যে এক বসায় 4-5টা মাছের মাথাও খেতে পারতাম, কিন্তু ইদানিং আমার কেন জানি ভালো লাগে না। মাছের মাথা নিলে আমার কাছে মনে হয় যে খাবো না ফেলে দিব। তো খাওয়ার জিনিস তো আর ফেলা যায় না। আমার মতো কার কার মাথা নিয়ে পেরেশানি আছে মানে মাছের মাথা নিয়ে জানাবেন আমাকে অবশ্যই। এই যে পাগল সাবাহাতের কাণ্ড দেখেন, এই রাতের বেলা এখন সে বালিশের নিচে নাকি দাঁত রাখবে আর পরি নাকি তাকে তার উইশ পূরণ করবে। ভাগ্য ভালো হতে পারে, আপনারাই জানেন, ভাগ্য ভালো হতে পারে বা খারাপ হতে পারে। সেই দাঁত রাখবে আর পরি কি দাঁত নিয়ে যাবে? না নিলেও কিছু তো পেতে পারি। কিছু পেতে পারো? এর আগের বার পেয়েছিলে? হ্যাঁ, কিন্ডার জয় পেয়েছিলাম। কিসের কিন্ডার জয় পেয়েছো? তুমি 1000 টাকা পেয়েছো এর আগে। হ্যাঁ, দেখেন পাগল সাবাহাতের কাণ্ড কীর্তি। আমি জানি এটা মা করছে। শাট আপ ইওর মাউথ। তো জানিস আবার রাখতেছিস কেন তাইলে? বলতো। এমনি আমার এমনি ভালো লাগছে এই জিনিসটা, বুদ্ধিটা। আচ্ছা যাই হোক, দেখা যাক কালকে কি হয়, তাই না? হ্যাঁ, এসব দিয়ে রাখো সুন্দর করে, এক সাইড দিয়ে রাখতে হয়, মাঝখানে না। হ্যাঁ, তো এই যে দাঁতটা রাখতেছে, তারপরে হচ্ছে সকালে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, রিয়েল রেজাল্টটা দেখা যাবে। আর তার ড্যাডা নেই, সে আজকে এই জায়গায় আমার জায়গায় ঘুমাবে, তাই না? হ্যাঁ, এটা দাদার জায়গা। আর এখানে হ্যাঁ, আজকে তার ড্যাডা নেই বলে সে তার মন মতো জায়গায় ঘুমাতে পারছে, তাই না? তো ঠিক আছে, বালিশটা রেখে দাও আর সবাইকে গুড নাইট বলে দাও, বাই বাই বলে দাও। আর এখানে আমরা হচ্ছে প্রোটেকশন দিয়েছি, যে সাবাহাতের এসির বাতাস থেকে রক্ষার জন্য বিছানা চাদর দিয়ে রেখেছি, যাতে এই দুষ্টু বাচ্চাটার ডিরেক্ট বাতাসটা না লাগে। ঠান্ডা যাতে না লাগে। তো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই, টাটা, গুড বাই।